কাঁচা চিড়ের মধ্যে বেসন দিয়ে তোমাদের সাথে আজকে দারুণ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারবে। খেতেও দারুণ হয়, আর ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে একদম নরম। তো চলো দেরি না করে দেখে নিই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখো একটা মিক্সি জারে আমি এখানে মেজারিং কাপে 1 কাপ নিয়ে নিচ্ছি কাঁচা চিড়েটা কিন্তু যেহেতু ধুতে পারবো না, তাই জন্য কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে দেখো আমি কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আমি চিড়েটাকে আমি ঢেলে নিলাম, গুঁড়ো করা চিড়েটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখো আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ মতন এখানে বেসন। 1 কাপ চিড়ে নিয়েছি, 1/2 কাপ বেসন, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতন সুজি। এখানে মাপগুলো দেখতেই পাচ্ছ, এইভাবেই মাপগুলো দেবে, তাহলে কিন্তু সঠিকভাবে তৈরি করে নিতে পারবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়েছি কুচনো করা কারি পাতা। এখানে আমি কারি পাতা কুচি ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। খুব বেশি জল কিন্তু প্রথমে একদমই দেবে না। এটা কিন্তু অল্প জল দিয়ে কিন্তু কাদা কাদা করে আমি এটাকে মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখো অল্প করে জল দিয়েছি, দেখতেই পাচ্ছ যে কাপের মাপে আমি চিড়ে নিয়েছি ঠিক সেই কাপের মাপে 1/2 কাপ মতন জল আমার লেগেছে। তো এই 1/2 কাপ জল দিয়ে কিন্তু এটাকে আমি মেখে রেখে দিচ্ছি। এটাকে আমি দেখো মেখে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, তাতে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে উঠবে। তো চলো এটাকে আমি রেখে দিলাম, ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। গ্যাসের মধ্যে আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু তেলটাকে আমি ভালোভাবে কিন্তু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1/2 চামচ মতন গোটা জিরে দিয়েছি। জিরেটাকে আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি লম্বা লম্বাভাবে কুচি করে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, হালকাভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা তৈরি করে নিতে পারো। দেখো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে, তোমাদের ঝাল কম খেতে ইচ্ছে করলে লঙ্কা কিন্তু কমিয়ে দেবো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। বাচ্চাদের জন্য বানালে কিন্তু লঙ্কাটাকে স্কিপ করতে পারো। এরপর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলুকে আমি একদম জিরি করে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমার একটা বড় সাইজের আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। আমি কিন্তু বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করেছি। তো দেখো সেটাকে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি দেখো একটা হাফ গাজরকে কিন্তু গ্রেট করে নিয়েছি। সেটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বড় গ্রেটার দিয়ে কিন্তু এটাকেও গ্রেট করেছি। তো দেখো আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে আরও ভেজিটেবল যোগ করতে পারো। আমি এখানে গাজর আর আলুটা দিয়ে দিচ্ছি, আর কোনো রকম আমি এখানে ভেজিটেবল যোগ করছি না। বাচ্চারা কিন্তু ভেজিটেবল এমনিতে খেতেই চায় না, তো এইভাবে একবার করে দেখো, তারা কিন্তু খুব পছন্দ করবে। তো দেখো আমি ভালোভাবে কিন্তু আলু আর গাজরটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম যাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম চাট মশলা, এটা দিলে আরও মুখরোচক তৈরি হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কিন্তু আমি আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না। তো দেখো এরপর নাড়াচাড়া করে কিন্তু ভাজা করে নেবো। ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই দেখবে নরম হয়ে যাবে। যেহেতু গ্রেট করা হয়েছে সেহেতু কিন্তু বেশিক্ষণ সময় একদমই লাগবে না। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু নাড়তে নাড়তে একদমই পুরো নরম হয়ে গেছে এবং কমেও গেছে। এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এটা একটা সাইডে আমি সরিয়ে রাখলাম। আর এরপর দেখো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে ডিমটা ছাড়া করতে পারো, কিন্তু ডিমটা দিলে কিন্তু আরও হেলদি তৈরি হবে। তো ডিমটাকে আমি একটু প্যানের মধ্যে দিয়ে দিলাম ফাঁকা জায়গাটায়। এরপর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম ডিমটার মধ্যে। এরপর এই অবস্থাতেই কিন্তু খুন্তিতে করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে একদম ঝুরো করে নিতে হবে।
খুব বেশি কিন্তু গ্যাসটাকে একদমই আঁচ বাড়িয়ে দেবে না, গ্যাসের আঁচকে কমিয়ে দিয়ে কিন্তু এটা করে নেবে। তাহলে ডিমগুলো কিন্তু খুব ঝুরো ঝুরো তৈরি হবে। বড় বড় কিন্তু একদমই করবে না, তাতে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এরপর কিন্তু যেটা আলু আর গাজরটা ছিল সেগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ডিমটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু একদমই ছোট্ট ছোট করে রাখবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। তো চলো এটা কিন্তু আমার হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে নেবো নামিয়ে। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে দেখো এদিকে কিন্তু যেটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম চিড়ে ও বেসনের মিশ্রণটা, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো জলটা টেনে গেছে এবং কেমন শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপর এটাকে কিন্তু ডোয়ের মতন করে আমি মেখে নেব, ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নিয়েছি, এটা আমি রেডি করে নিলাম। এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব। তার আগে আমি একটু অল্প হাতে তেল নিয়ে নিলাম, তাতে কিন্তু তৈরি করতে সুবিধা হবে। তো প্রথমে কিন্তু আমি সমস্ত গোল পাকিয়ে নিচ্ছি, মানে লেচি কেটে এইভাবে গোল গোল করে নিচ্ছি, তাতে তৈরি করতে সুবিধা হবে। প্রথমে আমি এইভাবে গোল গোল তৈরি করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি তৈরি করে দেখাবো। তো দেখো আমি কিন্তু সমস্ত গোল করে নিয়েছি, অনেকগুলোই তৈরি হয়ে গেছে। এরপর একটা লেচিকে নিয়ে এইভাবে কিন্তু খোল তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আর এটা একদম তৈরি করা সহজ। একটা খোল তৈরি করে নিলাম, ওপর পাশগুলো কিন্তু পাতলা রাখবে আর মাঝখানটায় একটু মোটা রাখবে। আর এদিকে দেখো পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে 1 চামচ পুর নিয়ে আমি কিন্তু এই খোলটার মধ্যে দিয়ে দিলাম। এরপর কিন্তু মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে কিন্তু চারিপাশ দিয়ে টেনে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে, কোনো রকম অসুবিধাই হবে না। একবার শুধু তৈরি করে দেখো, খুবই সহজ বানানো আর সময় কিন্তু খুব একটা বেশি লাগেও না। তো দেখো এটাই কিন্তু পুরো রেডি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কিছুই করব না, এইভাবে হাতের সাহায্যে একটা টিক্কির শেপ দিয়ে নিচ্ছি। দেখে নাও পুরো রেডি হয়ে গেল একটা। এইভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু খোল তৈরি করে নিতে হবে, পাশগুলো একটু পাতলা করবে আর মাঝখানটা একটু মোটা রেখে দেবে, তাহলে কিন্তু ভেঙে যাবে না বা পুরটা বেরিয়েও যাবে না। তো দেখো খোলটা বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চামচ মতন পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে নেব। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিলেই কিন্তু মুখটা ভালোভাবে বন্ধ হয়ে যাবে। তো দেখো ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। এগুলো তৈরি করা একদমই সহজ। দেখো হাতের সাহায্যে একটু এইভাবে গোল করে নেবে, দিয়ে চারিপাশ একটু করে তারপরে কিন্তু এইভাবে টিকিয়ার শেপ দিয়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো এইভাবে প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু সমস্তগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতগুলো তৈরি হয়ে গেছে 1 কাপ চিড়ে দিয়ে এবং বেসন দিয়ে। তো চলো এগুলো রেডি হয়ে গেছে, এরপর এগুলোকে আমি ভেজে নেব। তো এগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি কিন্তু অল্প তেল নিয়ে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমি একদম ব্যবহার করছি না, যেহেতু এটা ডিপ ফ্রাই করব না। তো তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো সমস্তগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্তগুলো দিয়ে দিয়েছি। এরপর কিন্তু প্রথম দিকে একটু নাড়াচাড়া করবে না, একটা পাশ হতে দেবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো একটা পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো একটা পাশ কিন্তু একটু হয়ে গেছে, তো আমি কিন্তু উল্টে দিচ্ছি আর একটা পাশ হতে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, কোনো রকম কিন্তু লেগেও যাবে না। এইভাবে একবার তৈরি করে দেখো বন্ধুরা। আর বাচ্চারা তো এমনিতে টিফিনে নানা রকম নেওয়ার বায়না করে, তো এইভাবে একবার টিফিনটা বানিয়ে দিয়ে দেখো, তাদেরকে খুব পছন্দ করবে। আর এটা একটা হেলদি টিফিনও, যেহেতু চিড়ে আছে এবং ভেজিটেবলও আছে এবং ডিমটাও আছে, এর জন্য এই টিফিনটা কিন্তু হেলদি একটা টিফিন রেসিপি। তো দেখো আমি কিন্তু উল্টে পাল্টে একটু লালচে কালার আসা অবধি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু পুরো ভেজে নিয়েছি দেখো, এরপর আমি তুলে নিচ্ছি। আর কিন্তু এটা বেশি লাল করার প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো রেডি করে নিচ্ছি এগুলোকে আমি নামিয়ে। তো সমস্তটা আমি করে নিয়েছি, এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছো, আর কতগুলো হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর ওপরটা পুরো ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু নরম হবে। তো চলো আওয়াজ শুনে বুঝতেই পারবে।
তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে, ওপরটা একদম মুচমুচে হয়েছে, ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু একটু নরম হবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা? আশা করব তোমাদের খুব পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।